প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নবম দশমের মক টেস্টের 18 নম্বর ক্লাসটি উপহার দেব। আমি আন্তরিকভাবে দুঃখিত যে কয়েকদিন শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি প্র্যাকটিস সেট দিতে পারিনি। চলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আজকের, একদা বাঘেদের মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে সুন্দরবনে। খ অপশানটি সঠিক। নেক্সট, নানাবিদ্যার আয়োজন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তরটি হবে অপশান খ, জীবন স্মৃতি। নেক্সট, তিনি মেয়ে মানুষ, তিনি কে? দেখো, প্রশ্নটা অত্যন্ত খটোমটো মনে হচ্ছে তোমাদের কাছে, তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই। তিনি মেয়ে মানুষ, এটা কিন্তু ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। তিনি কে? যে ইলিয়াস বলেছিলেন না যে তিনি মেয়ে মানুষ, তার মনেও এক মুখেও এক, এরকম একটা লাইন ছিল তোমাদের, তা তিনি হচ্ছেন শামসেমাগি। নেক্সট 4, অতিথি পর্দার দিকে তাকিয়ে ইলিয়াসের স্ত্রীকে কি বলে সম্বোধন করেছিল? অপশানগুলি ফলো করো। ঠাকমা বলে সম্বোধন করেছিল। নেক্সট, কলকাতার চড়ুই পাখি গ্রামের দিকে গেলে কিসের সম্মান পায়? এর উত্তরটা লিখতে মিস্টেক হয়ে গেছে, তোমরা গেস করো। অপশান ক, রাজহংসের সম্মান পায়। এটা উত্তরটা আমার মিস্টেক হয়েছে, অপশান কই হবে, রাজহংসের সম্মান। এটা যে ওষুধ প্রায় সকলেই খান, সঠিক উত্তরটি হবে বিলেতি। নেক্সট চলে এসো, সূর্য কিরণ ড্যাশ বোধ হয়। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে বসবে। হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে এটি। প্রখর। নেক্সট, খেয়া চৈতালি কাব্যগ্রন্থের যত সংখ্যক কবিতা? খেয়া হচ্ছে যত সংখ্যক কবিতা, 19 সংখ্যক। পরের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম? সঠিক উত্তর দেখো, রূপসী বাংলা। পরের প্রশ্ন, নোঙর কী ধরনের শব্দ? নোঙর কী ধরনের শব্দ? এটি ফার্সি শব্দ। পরের প্রশ্ন, আবহমান কবিতার রচনাকাল কত বঙ্গাব্দে এটি রচিত হয়? সঠিক উত্তরটি হবে 1365 বঙ্গাব্দে। নেক্সট, ভাঙার গান কবি কার অনুরোধে রচনা করেন? দেখো, ভাঙার গান কবি বাসন্তী দেবীর অনুরোধে রচনা করেন। পরের প্রশ্ন, মিস নোবেলের ধমনীতে কোন রক্ত প্রবাহিত? সঠিক উত্তর হবে ক, কেল্টিক রক্ত। নেক্সট, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম? প্রথম কাব্যগ্রন্থ সবিতা। নেক্সট, তারপর একেবারে গেল বদলে, কি বদলে গেল? নিরুদ্দেশের বিজ্ঞাপন। পরের প্রশ্ন, চন্দ্রনাথের কপালের শিরায় কিসের চিহ্ন দেখা যায়? সঠিক উত্তরটি হবে ত্রিশূলের। ঘ অপশান সঠিক হবে, এটা ত্রিশূলের হবে। ঠিক আছে, অপশানটি মিস্টেক হয়েছে, এটা ঘ হবে। 17, এই বেলা ওঠ বক্তা কে? দেখো, ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে, উত্তরটি হবে ফটিক, ভাই মাখনলালকে বলেছিল। পরের প্রশ্ন 18, শঙ্খ ঘোষ রচিত দিনগুলি রাতগুলি কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মতি নন্দীর প্রথম গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায়। 20 নম্বর, কোনি উপন্যাসে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান ক, 14টি। নেক্সট, কোথায় আলোর ঘোমটা খোলে? আলোর ঘোমটা খোলে পূব আকাশে। খ অপশানটি সঠিক।
22 নম্বর, বুধুয়ার পাখি এর উৎস গ্রন্থ মানে কোথা থেকে নেওয়া হয়েছে? যৌবন বাউল কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, উপেক্ষিতা গল্পটির লেখক কে? উপেক্ষিতা, খুব ইজি একটা কোয়েশ্চেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 24, সেটিও কালো হয়ে গেছে, যা কালো হয়ে গেছে কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছ, আলোবাবু থেকে নেওয়া হয়েছে। তুলসীর মালা, আলোবাবুর গলায় যে তুলসীর মালা ছিল সেটাও কালো হয়ে গেছে। পরের প্রশ্ন, উত্তর ইউরোপের অধিবাসীরা কোন প্রাণী বেশি পোষে? কোন প্রাণী বেশি পোষে? গরু। নেক্সট, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি, এখানে বক্তা হলেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর গ, রাজবল্লভ। 27, তুমি সকলের নয়নতারা ছিলে, সকলের নয়নতারা কে ছিল? সকলের নয়নতারা কে ছিল? উত্তর হবে প্রভাবতী, ঘ অপশনটি সঠিক। 28, মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত গোপটি কার? একটু গেস করার চেষ্টা করো, প্রশ্নটা একটু খটোমটো লাগবে। মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত গোপটি কার? জয়রাম বাবুর। 29, কাকে দেখে কথকের ছিপছিপে বেতের মতো মানুষ বলে মনে হতো? দেখো, সঠিক উত্তরটি হবে নীলকমল ঘোষালকে দেখে। পরের প্রশ্ন, কার অসুস্থতাজনিত কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হন, দায়িত্বভার গ্রহণ করেন? অক্ষয় কুমার দত্ত। মনে রাখবে, অক্ষয় কুমার দত্ত অসুস্থ হয়ে পড়েন এবং তার পরিবর্তে দায়িত্বভার গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র কয়টি খণ্ডে প্রকাশিত হয়? পঞ্চতন্ত্র কয়টি খণ্ডে প্রকাশিত হয়? উত্তর হবে 2টি খণ্ডে। নেক্সট, উকিল জয়গোপাল মিত্র কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সরি, এটি তোমার প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে। প্রফেসর শঙ্কু থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর দেখো, অ্যাসাইটিস রোগে। 33, রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকটি যে উপন্যাস অবলম্বনে রচিত? যে উপন্যাস অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটকটি রচিত? বউ ঠাকুরানীর হাট। পরের প্রশ্ন, পিঞ্জর উপন্যাসটির লেখক হলেন? পিঞ্জর উপন্যাসটির লেখক হলেন, সঠিক উত্তর হবে অমৃত প্রীতম বা অমৃতা প্রীতম। পরের প্রশ্ন, কোন পদকর্তা চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন? কাহ্নপা। নেক্সট, তা তল সৈকত বাড়িবিন্দু সম, এটি যে পর্যায়ের পদ? তোমরা পদকর্তা গেস করতে পারছো, মানে পারছো নিশ্চয়ই। এটি বিদ্যাপতির রচনা, অবশ্যই এটি প্রার্থনা পর্যায়ের পদ। 37, অন্যমনস্ক এর সন্ধি বিচ্ছেদ যেটি হবে? অন্যমনস্ক এর সন্ধি বিচ্ছেদ যেটি হবে? অপশান গ হবে সঠিক উত্তর, অন্যমন যুক্ত ক। 38, সৈনিক শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। সৈনিক শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। অপশান খ, সেনা যুক্ত স্নিক। 39, বাংলায় বিভক্তি চিহ্ন কয়টি? বাংলায় বিভক্তি চিহ্ন কয়টি? 5টি। শেষ প্রশ্নোত্তর, নীলাম্বু এর ব্যাসবাক্য হবে নীল অম্বুজার, এটি যে সমাসের দৃষ্টান্ত? এখন 4টি অপশান দিয়েছি, তার মধ্যে যে সমাস হবে হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমার এই পার্ট সম্পন্ন হলো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলটি ফলো করতে থাকো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।